বন্ধুরা, সুখবর সুখবর সুখবর। কারো জন্য সুখবর, কারো জন্য দুঃখবর। কাদের জন্য সুখবর, কাদের জন্য দুঃখের সংবাদ, সবই আপনারা জানতে পারবেন। বয়স্ক লোকদেরকে বিয়ে শাদী করানো হবে ফ্রিতে। যারা ইতিম অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, যাদের বয়স 50, 60, 70, 80 বছর, তাদেরকেও ফ্রিতে বিয়ে করানো হবে। সেটা আবার কি ভাই ভাবতেছেন? রাজু ভাই মিথ্যে কথা বলতেছে। রাজু ভাই মনে হয় এবার পাগল হয়ে গেছে। একটা কথা বলি দর্শক বন্ধুরা, অনেকে আছেন ঘরে বসে ভাবতেছেন বছরের উপর বছর চলে যাচ্ছে, বিয়ে শাদী করতে পারতেছেন না। আজকের ভিডিওটি আপনাদের জন্য হয়তো ভালো হতে পারে। যারা ঘর জামাই থাকবেন, পৃথিবীতে কেউ নেই, তাদের জন্য দারুণ সুখবর। যারা বয়স্ক লোক বিয়ে করবেন শর্ট টাইমের মধ্যে, তাদের জন্য দারুণ সুখবর। যারা বিয়ে শাদী করবেন টাকা পয়সা নাই, তাদের জন্য দারুণ সুখবর। দর্শক বন্ধুরা, কিরে করা ঠিক না, তাও বলি, আল্লাহ নবীর কসম দিয়ে বলছি, কোনো টাকা পয়সা লাগবে না। আমার ভিডিওটা একটু ভালো করে মনোযোগ সহকারে আপনারা শুনেন। এক নাম্বার কথা, বর্তমান আপুরা যদি শুনে তো মত সিন্ধুক ভরা টাকা, তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা। কেন বলছি এই কথাটা শোনেন। আচ্ছা, এই দাদাকেও বিয়ে শাদী দেবো। দাদার বয়স কত? 65 বছর। এখন আপনার অর্থ সম্পদ আছে, ধরেন অর্থ সম্পদ আছে না? কম বেশি তো আছে সবারই। ধরেন এই এই দাদার কথা বলি, এই দাদার কিন্তু শেয়ার খুব ভালো। দাদার কথা বলি, আমার কেউ নেগেটিভ পাইবেন না, আপনাকে দিয়ে একটু উদাহরণ দিলাম। ধরেন আপনার বয়স 60 বছর, 70, 80 বছরই ধরলাম, আপনার অর্থ সম্পদ আছে, কোটি কোটি টাকার মালিক। এই আফা ধরেন, আপা নেগেটিভ পাইবেন না, আপনি একটা গরিব মানুষের মেয়ে ধরলাম। এখন আপনার বয়স 30, আপনার বয়স 80 বছর। এই আফার দুটো বেবি আছে। এই আফাকে যদি কেউ এখন বিয়ে করতে আসে ভ্যানালা, বলবে কি আমার 1 লাখ টাকা যৌতুক দেন। আমরা আপনারা বিয়ে করবো কি জন্য? এই আফা যদি এখন গার্মেন্টসে যায়, সেখানে নেয় না, নতুন লোক নেয় না। কারণ এই আপু না পারতেছে কাউরে বিয়ে শাদী করতে, না পারতেছে হাটে বাজারে যে বলতে আমি বিয়ে শাদী করবো। সম্ভব বলেন মুরব্বী? না পারতেছে খারাপ কাজ করতে। এখন তার ছেলে মেয়ে আছে, তার স্বামী মারা গেছে, স্বামী ছেড়ে দিছে, বাবার বাড়িতে আছে। ধরেন আপুরা ধরেন 2টা বোন কিংবা একটা বোন, এখন আপু চলবে কিভাবে আপনি বলেন? এই আপু যদি একটা ঘটককে ফোন দেয়, বলবে যে আপু আমার 5,000 টাকা দেন, বিয়ে করাই দেবেন, 2,000 টাকা দেন। আমরা আগে আপুদের কাছে টাকা নিতাম না, ভাই ব্রাদারের কাছে টাকা নিতাম, এখন কারো কাছে টাকা নেব না, ফ্রিতে বিয়ে করাই দিব। আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আপুকে যদি বলি যে আপনাকে ডেডিকেশন লাগবে, আপনাকে তো উদাহরণ দেই, এই দাদা ভাই এই আপুকে দিয়ে, আপুকে যদি বলি যে আপা আপনাকে এই ভাই চয়েস করছে, বাড়িতে 5 তলা বিল্ডিং আছে, মাসে 1 লাখ টাকা ইনকাম আছে, তাহলে এই আপা ভাববে কি আমি স্বপ্নে দেখতেছি। এই আপা বলবে আপনি এখনই কথা বলেন, ঠিক না? খারাপ কিছু বলছি? আপনাকে তো উদাহরণ দিলাম, এরকম অনেক আপু আমাদের কাছে আছে। সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, ঠিক না দাদা ভাই? কথা খারাপ বলছি? কারণ যখন দেখবে অর্থ সম্পদ আছে, তখন চিন্তা করবে এই লোক মরে যাওয়ার পরেও এই বাড়িতে আমি খাইতে ভালো থাকতে পারবো। খারাপ বলছি না বাজান? দাদা ভাই খারাপ বলছি? আপনি বলেন মিথ্যা কথা বলছি? এখন আমি যদি এর সাথে যোগাযোগ করাই দেই, তাহলে কি আমার কি লস আছে? লস নাই। এরা সারা জীবন সুখে থাকবে, অন্তত পক্ষে দোয়া করবে, অন্তত পক্ষে এই আপু, এই দাদা ভাই দোয়া করবে যে আল্লাহ ডাউল ভাত খায় আমার ভালো লাগছে, আমার এই যে আমাকে যে মিলটা করাই দিছে, তার জন্য আল্লাহ জানি তার ভালো রাখে। দোয়া করবেন না? আমি এই জিনিসটাই আপনাদের কাছে চাই। আর এই তো নগদ 3-4 দিন আগে আমার বাড়িতে অনেক লোক নিয়েছিলাম দাদা ভাই, যারা আমার ভিডিও দেখে, শেয়ার করে, অনেকে 500-1000 টাকাও দিছে আমার খুশি হয়ে। বাড়িতে গেছে ডাউল ভাত খাবার। এখন ধরেন 200 মানুষ গেছে, আমার সদস্য হলো 287 জন। আর এলো মানে পুরুষ সদস্য পাত্র, আর পাত্রী আছে হলো 1600 প্লাস, টোটাল মিলাইয়া 1900 প্লাস পাত্র পাত্রী। এখন আপুদের আইনে আমি রাখবো কোথায়? সম্ভব তো না। আপুদেরকে না এনে শুধু পাত্র আনছি, যত মানুষ সদস্য আছে পাত্র সদস্য, সবাইকে ফোন দিয়েছি, 2-4 জনের ফোন আছে, বন্ধু পাইছি, থাকতে পারে না। তারা বাড়িতে গেছে, আমি ভুল হয়েছে কোনটুক, সবার সাথে যদি 1 মিনিট করে কথা বলি, 200 লোকের সাথে 200 মিনিট কথা বলতে হবে। সবাইকে বলছি আপনারা থাকবেন, প্রয়োজনে 3 দিন পর্যন্ত থাকবেন, সবার সাথে কথা বলবো। অনেকের সাথে বলতে পারছি প্রথম, তারা খুশি। যাদের সাথে বলতে পারি নাই, তারা কষ্ট পেয়ে চলে গেছে, অনেক কষ্ট পেয়ে চলে আসছে আমার বাড়ি ফরিদপুর, অনেক কষ্ট পাইছে আমার উপরে, রাস্তা পরে গিয়েছে, আমার মনে গালাগালি করতে করতে গেছে। তাদেরকে বলি, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বাড়িতে যারা আসছেন, যারা আমার ভিডিও দেখেন, প্রবাসী ভাইরা, প্রবাসী দাদারা, বাবার বয়সী যারা আছেন, হয়তো কারো ছেলের মতো আমি, হয়তো কারো নাতির মতো, হয়তো কারো ভাইস্তি আমি, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন।
যারা আমার বাড়িতে আসছিলেন আমার মতো রাজু খানকে আপনারা লক্ষ কোটি বার কিনতে পারেন, তাও আপনারা আমার বাড়িতে ভালোবেসে আসছেন। আমি সেই ভালোবাসাটা আপনাদের দেখাইতে পারি নাই। ভালোবাসাটা আমি আপনাদের ভালোবাসা, আমি আপনাদের কোনো কিচ্ছু করতে পারি না। অনেকে টাকা পাইছেন, চলে গেছেন। কষ্ট পাইছে না মনে পাইছেন নাকি বলেন? এখন আমি আপনাদের বলি, আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের জুতে বানাই দেয়, এই ঋণ আমি শোধ দিতে পারবো না। আপনারা যারা আমাকে 500 টাকা দিচ্ছেন, প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন, কেউ কষ্ট পাবেন না, কেউ কিয়ামতে মাঠে দাবি রাখবেন না। আপনাদের প্রয়োজনে 1500 টাকা করে ব্যাগ, যে টাকা দিচ্ছেন তার 3 গুণ টাকা ব্যাগ পাবেন। কিন্তু কেউ বিয়ে না করে আমার কাছে যাবেন না। জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার, তার কাছে যদি 10 জন রুগী যায়, দাদা ভাই 10 জন রুগী কি ভালো হবে? হয়তো 8 জন ভালো হবে, 7 জন হবে, আর বাকি হবে না 3 জন। আমার কাছে একটা ভাই যদি আশা করে আসে, আমি মনে করি 10 জন আসলে 8 জন ভালো কিছু পাবে, 2 জন নাও পেতে পারে। ওই 2 জন কিন্তু অভিশাপ দেবে, ওই 2 জন কিন্তু বদনাম করে বেড়াবে। আমি কি ঠিক বলছি কিনা বলেন? এখন একটা বিয়ে করাইতে গেলে 10 জনের সাথে কথা বলতে হয়। এই যে আপনাকে আমি বিয়ে করাবো, আমি 10 টাকা 20 টাকা 100 টাকা কথা বললে একজন রাজি হবে। ওই জনের সাথে আপনারা যোগাযোগ করাই দিন, দিলে কি হবে? আপনি দোয়া করবেন না একদিন? দোয়াটাই অনেক কিছু। টাকা পয়সা আজকে সাথে যাবে না। আজকে যদি বাজান ভালো কোনো কাজ করে যাই, বলবে যে আল্লাহ রে ছেলেটা কত ভালো ছিল। হ্যাঁ, খারাপ কাজ করে গেলে বলবে কি যে আল্লাহ এই লোকটা মরে গেছে, আমরা বেঁচে গেছি। আপনার কাছে এই দোয়াটা চাই যে আপনারা আমার জন্য ভালো কিছু করবেন।